এই ভিডিওতে আমি তুলনা করব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি দুজন ফুটবলার আর্জেন্টিনার আনহেল ডি মারিয়া এবং ব্রাজিলের রিকার্ডো কাকার মধ্যে জাতীয় দল এবং ক্লাবের ওভারঅল পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই এই দুজনের মধ্যে কে সেরা। শুরু করব জাতীয় দলের পরিসংখ্যান দিয়ে। জাতীয় দল মানে আর্জেন্টিনার হয়ে আনহেল ডি মারিয়া খেলেছে 145 ম্যাচ, ব্রাজিলের হয়ে রিকার্ডো কাকা খেলেছে 92 ম্যাচ। 145 ম্যাচে ডি মারিয়া গোল করেছে 31টা, 92 ম্যাচে রিকার্ডো কাকার গোল 29টা। ডি মারিয়ার জাতীয় দলে অ্যাসিস্ট 32টা, রিকার্ডো কাকার অ্যাসিস্ট মাত্র 23টা। আর্জেন্টিনার হয়ে আনহেল ডি মারিয়া এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেনি, রিকার্ডো কাকাও ব্রাজিলে কখনো কোনো হ্যাটট্রিক করতে পারেনি। 145 ম্যাচে ডি মারিয়া হলুদ কার্ড খেয়েছে 8টা, 92 ম্যাচে রিকার্ডো কাকা হলুদ কার্ড খেয়েছে 7টা। জাতীয় দলে ডি মারিয়ার লাল কার্ড 1টা, রিকার্ডো কাকার লাল কার্ডও 1টা। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে ডি মারিয়ার খেলতে হয়েছে 154 মিনিট, মানে আনহেল ডি মারিয়া প্রত্যেক 154 মিনিটে একটা গোল অথবা একটা অ্যাসিস্ট করেছে, এবং রিকার্ডো কাকার খেলতে হয়েছে মাত্র 122 মিনিট। জাতীয় দলের পরিসংখ্যানে স্কোরিং ফ্রিকুয়েন্সিতে রিকার্ডো কাকা সামান্য একটু এগিয়ে আছে আনহেল ডি মারিয়ার থেকে। জাতীয় দল গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ডি মারিয়া এখন পর্যন্ত ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সব মিলিয়ে ম্যাচ খেলেছে 113টা এবং কাকা খেলেছে 86টা। 113 ম্যাচে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ডি মারিয়া গোল করেছে মাত্র 24টা, 86 ম্যাচে কাকার গোল 30টা। ডি মারিয়ার অ্যাসিস্ট 42টা এবং রিকার্ডো কাকার অ্যাসিস্ট 25টা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ডি মারিয়ার কোনো হ্যাটট্রিক না থাকলেও রিকার্ডো কাকার হ্যাটট্রিক একটা। 113 ম্যাচে আনহেল ডি মারিয়া হলুদ কার্ড খেয়েছে 9টা, 86 ম্যাচে রিকার্ডো কাকা হলুদ কার্ড খেয়েছে 7টা। চ্যাম্পিয়ন্স লিগে ডি মারিয়ার লাল কার্ড 1টা, রিকার্ডো কাকার লাল কার্ড 0। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে ডি মারিয়ার খেলতে হয়েছে 119 মিনিট এবং কাকার খেলতে হয়েছে 120 মিনিট। এইখানে কাকা অল্প ম্যাচে বেশি গোল করেও স্কোরিং ফ্রিকুয়েন্সিতে পিছিয়ে থাকার মেন কারণ হচ্ছে ডি মারিয়ার অ্যাসিস্ট সংখ্যা বেশি। যদিও আমি এখানে স্কোরিং ফ্রিকুয়েন্সি বলতেছি, মানে গোল প্রতি মিনিট, আসলে কিন্তু এখানে গোল এবং অ্যাসিস্ট দুটোকে একসঙ্গে করা হয়েছে। যেহেতু তারা দুজনেই উইঙ্গার এবং মিডফিল্ড পজিশনে খেলতো, তাই গোল এবং অ্যাসিস্ট দুটোকে একসঙ্গে করা। এরপর আসেন ইন্টারন্যাশনাল কাপের পরিসংখ্যানে। ইন্টারন্যাশনাল কাপ মানে হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেমন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউএফা সুপার কাপ, এরকম যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আছে, এরকম টুর্নামেন্টগুলোতে ডি মারিয়া খেলেছে 154 ম্যাচ, কাকা খেলেছে 106 ম্যাচ। ডি মারিয়ার গোল 38টা, রিকার্ডো কাকার গোল 33টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ডি মারিয়ার অ্যাসিস্ট 50টা এবং রিকার্ডো কাকার অ্যাসিস্ট 34টা। ডি মারিয়া হ্যাটট্রিক করেছে 1টা, রিকার্ডো কাকার হ্যাটট্রিকও 1টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে 154 ম্যাচে আনহেল ডি মারিয়া হলুদ কার্ড খেয়েছে 13টা, 106 ম্যাচে কাকা হলুদ কার্ড খেয়েছে 11টা। ডি মারিয়ার লাল কার্ড 1টা, কাকা 0। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে ডি মারিয়ার খেলতে হয়েছে 122 মিনিট, কাকার খেলতে হয়েছে 120 মিনিট। এরপর আসেন লিগের পরিসংখ্যানে। ডি মারিয়া তার পুরো ক্লাব কেরিয়ারে লিগে সব মিলিয়ে খেলেছে 529 ম্যাচ, কাকা খেলেছে 441 ম্যাচ। 529 ম্যাচে লিগে ডি মারিয়ার গোল মাত্র 114টা, 441 ম্যাচে কাকার গোল 149টা। ডি মারিয়ার অ্যাসিস্ট 185টা এবং রিকার্ডো কাকার অ্যাসিস্ট 117টা। লিগে ডি মারিয়া হ্যাটট্রিক করেছে মাত্র 1টা এবং রিকার্ডো কাকার হ্যাটট্রিক 2টা। 529 ম্যাচে ডি মারিয়া হলুদ কার্ড খেয়েছে 62টা, 441 ম্যাচে কাকার হলুদ কার্ড 50টা। ডি মারিয়া লাল কার্ড খেয়েছে 5টা, রিকার্ডো কাকার লাল কার্ডও 5টা। লিগের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে ডি মারিয়ার খেলতে হয়েছে মাত্র 118 মিনিট এবং কাকার খেলতে হয়েছে 125 মিনিট। ডি মারিয়া এবং কাকা দুজনেই খেলেছে রিয়াল মাদ্রিদের হয়ে। তাই আসেন এবার দেখে নেই রিয়াল মাদ্রিদের পরিসংখ্যান। রিয়াল মাদ্রিদের সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে ডি মারিয়া খেলেছে 190 ম্যাচ, রিকার্ডো কাকা খেলেছে 120 ম্যাচ। ডি মারিয়ার গোল মাত্র 36টা, রিকার্ডো কাকার গোল মাত্র 29টা। 129 ম্যাচে ডি মারিয়ার অ্যাসিস্ট 85টা, 120 ম্যাচে কাকার অ্যাসিস্ট মাত্র 39টা। রিয়াল মাদ্রিদে আনহেল ডি মারিয়া এবং রিকার্ডো কাকা কেউই হ্যাটট্রিক করতে পারেনি। 190 ম্যাচে ডি মারিয়া হলুদ কার্ড খেয়েছে 28টা, 120 ম্যাচে কাকার হলুদ কার্ড 10টা। রিয়াল মাদ্রিদে ডি মারিয়ার লাল কার্ড 3টা, কাকার লাল কার্ড 1টা। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে ডি মারিয়ার খেলতে হয়েছে 102 মিনিট এবং কাকারও খেলতে হয়েছে 102 মিনিট। এবার আসেন ক্লাবের ওভারঅল পরিসংখ্যানে। সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলে ডি মারিয়া তার পুরো ক্লাব কেরিয়ারে খেলেছে 793 ম্যাচ এবং কাকা খেলেছে 588 ম্যাচ। ক্লাব কেরিয়ারে ডি মারিয়ার গোল 192টা এবং রিকার্ডো কাকার গোল 185টা।
ক্লাব ক্যারিয়ারে ডিমারিয়ার অ্যাসিস্ট 273 এবং কাকার অ্যাসিস্ট মাত্র 157। ডিমারিয়া সব মিলিয়ে হ্যাটট্রিক করেছে মাত্র 4টা, কাকার হ্যাটট্রিক মাত্র 3টা। 793 ম্যাচে ডিমারিয়া হলুদ কার্ড খেয়েছে 91টা এবং রিকার্ডো কাকা 588 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 64টা। ডিমারিয়ার লাল কার্ড 9টা, কাকার লাল কার্ড 5টা। ক্লাবের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে ডিমারিয়ার খেলতে হয়েছে 115 মিনিট এবং কাকার খেলতে হয়েছে 128 মিনিট। এরপর আসেন দেখে নেই কে কতগুলো ট্রফি জিতেছে। রিকার্ডো কাকা জাতীয় দল মানে ব্রাজিলের হয়ে জিতেছে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ, 2টা ফিফা কনফেডারেশন কাপ। এসি মিলানের হয়ে জিতেছে একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, একটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, একটা ইউএফা সুপার কাপ, একটা সিরিয়া এ, একটা সুপার কোপা ইতালিয়ানা। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছে একটা লা লিগা, একটা কোপা দিল রে এবং একটা সুপার কোপা দি স্পেনা। জাতীয় দল এবং ক্লাবের হয়ে রিকার্ডো কাকার সব মিলিয়ে ট্রফি মাত্র 11টা। এরপর আসেন ডিমারিয়ার কাছে। ডিমারিয়া আর্জেন্টিনার হয়ে জিতেছে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ, 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিজমা এবং একটা অলিম্পিক গোল্ড মেডেল। যদিও ফিনালিজমা এবং অলিম্পিক গোল্ড মেডেল এটা কখনোই ট্রফির মধ্যে গণনা হয় না। যাই হোক, রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছে একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, একটা ইউএফা সুপার কাপ, একটা লা লিগা, 2টা কোপা দিল রে, একটা সুপার কোপা দি স্পেনা। পিএসজির হয়ে জিতেছে 5টা লিগ ওয়ান, 4টা কাপ দি ফ্রান্স, 4টা কাপ দি লা লিগ এবং 5টা ফ্রেঞ্চ সুপার কাপ বা ট্রফি দেশ চ্যাম্পিয়ন। বেনফিকার হয়ে জিতেছে একটা লিগা পর্তুগাল মানে পর্তুগালের লিগ, 2টা পর্তুগিজ কাপ এবং 2টা পর্তুগিজ সুপার কাপ। ডিমারিয়া তার পুরো কেরিয়ারে সব মিলিয়ে ট্রফি জিতেছে 33টা। এখন মেইন কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয় আপনি বলেন, এই দুজনের মধ্যে কে সেরা, আনহেল ডিমারিয়া নাকি রিকার্ডো কাকা? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।